আসসালামু আলাইকুম বন্ধুরা, এনিমেলস ক্যাট ব্লকে। তো এই হচ্ছে সোনালি। সোনালির পরিচয় ইতিমধ্যে আপনাদেরকে দিয়ে দিছি। সোনালি হচ্ছে কিউটির বাচ্চা। তবু সামান্য বলছি সোনালি সম্বন্ধে। কিউটির বাচ্চা সোনালি এবং কিউটির লাস্ট বাচ্চা। এই সোনালি হওয়ার পরেই কিউটি মারা গেছে। তো দেখেন ওই যে শয়তান বিড়ালটা আসতেছে, যেটা সোনালিকে ডিস্টার্ব করে, চুপি চুপি আসতেছে, দেখছেন? এটা চুপচুপি আসতেছে, মানে সোনালিকে ধরবেও। যাই হোক, সোনালি হচ্ছে প্রেগনেন্ট বিড়াল। ও সবসময় অন্য অন্য বিড়ালদের চাইতে একটু আলাদা থাকে। তো সোনালির এবার দ্বিতীয় বাচ্চা। তো যাই হোক, শয়তান বিড়ালটা মনে হয় এখন আসবে না, কারণ এখানে অনেক বিড়াল আছে। ও হয়তো বিপদ সংকেত বুঝতে পারছে, সেই জন্য সোনালির কাছে আসলো না। খুবই ভালো লক্ষণ। নিজের বিপদ নিজে বুঝতে পারলে সাবধান হওয়া যায়, এটা খুবই ভালো। যাই হোক, আমরা বলছিলাম সোনালির কথা। সোনালি এবার নিয়ে দ্বিতীয়বার বাচ্চা দিতেছে। সোনালির প্রথম বাচ্চাগুলো সেটাও দুলির ছিল, এবং এখন যে দ্বিতীয় বাচ্চা হবে এটাও দুলির বাচ্চাই। তো সোনালির প্রথম বাচ্চাগুলো এখন পর্যন্ত দেখতে পারি নাই। ও কোথায় যে বাচ্চাগুলোকে রাখছে, ও খুব নিরাপদ জায়গায় রাখছে। কিন্তু সোনালি কিন্তু ওর মার চাইতে বেশি আমার মনে হয় বাচ্চাদের কেয়ার করে। সোনালির মা কিউটি কিন্তু বাচ্চাদের অনেক কেয়ার করতো, অনেক আদর করতো। পশু হইলেও তার ভিতরে অন্যরকম একটা ভালোবাসা মহব্বত ছিল। কাছ থেকে দেখছি তো, সেই জন্য বুঝতে পারি। তো সোনালিও ওর মায়ের মতোই হয়েছে অনেকটা বাচ্চা কেয়ার করার ব্যাপারে, কারণ এখন পর্যন্ত ওর বাচ্চাগুলো এই সালের মধ্যে নিয়ে আসে নেই। কোথায় রাখছে, লুকাই রাখছে। বড় হলে হয়তো আনবে, কিন্তু ইতিমধ্যে ও আবারও মা হওয়ার জন্য হয়ে গেছে, প্রেগনেন্ট হয়ে গেছে। তো সোনালি কিন্তু আসলে মা হওয়ার মতো বয়স হয় না। সোনালি কিন্তু বয়সে খুবই কম, কিন্তু তারপরেও এই চালের মধ্যে সব হচ্ছে ছেলেগুলো। দেখেন, 2 4 6, ঠিক আছে, 6টা আরও আছে। ওই যে শয়তান একটা, হ্যাঁ, 7টা, তারপরে দুলি আছে একটা, 8টা, তারপরে মাঝে মাঝে আরও বাহির থেকে আসে। তো এই 8 9টা সেলের মাঝখানে যদি একটা মাত্র মেয়ে থাকে, তাহলে তো বুঝতেই পারেন এটার ভাঙ্গা বলার কিছুই নেই। তো সোনালি সেই জন্যে আসলে এইবার নিয়ে দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়ে গেল। তো সোনালির মাও কিন্তু এমন বিপদেই ছিল, এরকমই 8 9টা বিড়ালের মাঝখানে একটা মাত্র মেয়ে ছিল। তো সোনালির মাও আসলে বাচ্চা জন্ম দিতে দিতেই মারা গেছে। তো সোনালির মা বহু বাচ্চা জন্ম দিলে কী হয়েছে, সোনালির ভাই বোনগুলো কিন্তু তেমন টিকে নেই। শুধুমাত্র আছে এই যে ইয়া কালাচান আর আছে বাবু, সরি, বেবি। এই বেবি আর এই কালাচান, এই 2টা বাচ্চা, আর এই সোনালিকে নিয়ে 3টা বাচ্চা। এই 3টা বাচ্চাই কিন্তু কিউটের আছে, আর সব বাচ্চাই কিন্তু মারা গেছে। ওই যে ঘন ঘন বাচ্চা প্রসব করছে, সেই জন্য এই যে শয়তানটা এখানে এসে বলেছে। যাই হোক, ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবসময় আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।